আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি। তো সব সময় তো সকালে পরোটা বানিয়ে খান, তো একদিন যদি একটু ভিন্ন রকম পরোটার থাকে বা নতুন কোনো একটা নাস্তা থাকে তাহলে কিন্তু একদমই মন্দ হয় না। তো খুব সহজভাবেই আমি আজকে ডিম পরোটা বা নতুন একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ আটা। তো আজকে আমি আটা দিয়েই নাস্তাটি তৈরি করে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। তো এরই মধ্যে এই যে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। তো এখন আমি যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি পরোটার মধ্যে বা নাস্তাটি তৈরি করেছি, তো এখানে আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ডিম দুটো মানে ফেটিয়ে নিচ্ছি একটু। তো এখানে কিন্তু ডিমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো 20 মিনিট পর আমি ডোটাকে আবার একটু খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে এখন আমি 6টি লেচি কেটে নিচ্ছি, চাইলে কিন্তু আরও বাড়িয়েও নিতে পারেন। আমি 2 কাপে 6টি নাস্তা তৈরি করব। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। তো রুটিটা বানিয়ে নিয়েছি, এখন আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি উপর থেকে। তো আমরা যেভাবে ঘরে প্রতিদিন সকালে যে পরোটা বানিয়ে খাই ঠিক সেভাবেই পরোটাটা বানিয়ে নিতে হবে। তো এটা বলার তো কিছু নেই, দেখেই বুঝতে পারছিলেন। তো এভাবেই আমি পরোটার শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবেই সবগুলো পরোটা বানিয়ে নিব, মানে প্যাড়া বানিয়ে নিব পরোটার জন্য। তো এখন আমি একটা পরোটার শেপ দিয়ে দিচ্ছি বেলে। তো খুবই আলতো হাতে যে পরোটাটা বেলে নিচ্ছি। তো এর মধ্যে বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে দেখাচ্ছি এমনটাই মোটা হয়েছে। তো এখন আমি পরোটা ভেজে নিব, তার জন্য প্যানে সামান্য তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন পরোটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো অল্প আঁচে রেখে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এই যে পরোটা উল্টিয়ে দিচ্ছি। তো এই যে অল্প আঁচে ভেজে নিয়েছি, আর পরোটা দেখুন কিভাবে ফুলে উঠেছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি দিচ্ছি যে ডিমের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তো সেখান থেকে আমি 1 চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি পরোটার উপরে। এখন আমি এই পর্যায়ে এই পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। তো এই তো উল্টিয়ে দেওয়ার পরে আমি অল্প আঁচে রেখেই একটু ভেজে নিব আবারও। তো এরকম একটি ভিন্ন রকম নাস্তা থাকলে কিন্তু একদমই খারাপ হয় না। প্রতিদিন একই রকম পরোটা নাস্তা না খেয়ে মাঝে মধ্যে একটু ভিন্ন রকম বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে এবং পরিবারের সবাইও খুব খুশি হয়ে খেয়ে নেবে। নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খুব সহজভাবেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো এখান থেকে যে আমি দেখাচ্ছিলাম প্রত্যেকটাই নাস্তায় যে একই রকম হয়েছে, তো এখান থেকে একটি নাস্তা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।